দেখবেন নীলগগনে একটি চাঁদের উদয় হয়, আর ওই একটি চাঁদকে ঘিরে ঘিরে শত শত তারাগুলো বসে থাকে। কি অপূর্ব শোভা! একটি মাত্র চাঁদ আর শত শত তারা। তো আজকে নদীয়ার সেই একটি অখণ্ড পূর্ণিমা চাঁদই হয়ে নেওয়া গৌরী আজকে দিনের বেলায় যেন চাঁদের উদয় হয়েছে। দিনের বেলা চাঁদের উদয় হয়, আজকে নদীয়ায় সে দিনের বেলা চাঁদের উদয় হয়ে নেওয়ার মৌসুম। তারা কি? তারা কেউ নয়, আপনারাই, যারা গৌর ভক্ত, যারা গৌর ভালোবাসার মানুষ, একান্তই যারা গৌর প্রেমের প্রেমিক, যারা গৌরকে ভালোবেসেছে, যারা গৌরকে ভালোবেসে গৌর তাদের নয়ন তারা, অর্থাৎ নয়নে গৌর ব্যথিত অন্য কোনো বদন যাদের দেখতে ইচ্ছে হয়, যেখানে সেখানে কেবল গৌরাঙ্গ মূরতি দর্শন করে। গৌর প্রেমে যাদের এই হৃদয় গড়া, এই হৃদয় গৌর ব্যথিত, অন্য কিছু জানে না। তারা এসে গৌরকে ঘিরে তারা কথা বসে রয়ে, শুধু বসে রয়ে তারা, তাদের মনের অভিপ্রায় কি? আমার গৌরাঙ্গ চাই সবে ঘনে ঘর, জগতে তো এতদিন কত কথাই শুনলাম, তাদের মনের অভিপ্রায় বহু স্মরণে নিবেদন করলেন। প্রভু, আজ আমরা বড় আশা করে আপনার নিকটে এসেছি। কেন জানো প্রভু হে, এই মায়াময়ী জগৎ সংসারে আমরা কত কথাই না শুনেছি, কটু কথা, কুকথা, পরনিন্দা, পরচর্চা, কিন্তু এই সকল কথা শুনিতে শুনিতে আমাদের কর্ণটা বড় বধির হয়ে গেছে। তাই আমরা এসেছি আপনার সেই চরণে, আমাদের মনের অভিপ্রায় বাসনা আমরা আর অন্য কোনো কথা শুনতে চাই না। যে কথা শুনলে আনন্দ হয়, যে কথা শুনলে জগৎ জীবের দেহের গতি হবে, একবার কৃপা করে সেই মধুর কৃষ্ণ কথা একবার বলো গো।
সাজার আছে বন্ধু আছে
জগতে সব কথা শোনানোর মানুষ শুনে দেখবেন বাবা, কুকথা কটু কথা বড় কথা পরবিদ্যা বড় চর্চা শোনানোর মানুষের অভাব থাকে না, কিন্তু এই মধুর কৃষ্ণ কথা, এই মধুর হরি কথা কৃষ্ণ কথা শোনানোর বন্ধ, সব কথা শোনানোর মানুষ মিলে, কিন্তু হরি কথা কৃষ্ণ কথা শোনানোর বাধ্য। গৌর হে, একমাত্র তুমি বিনে আমার বাড়ি বন্ধ,
তাই দুনিয়ার ভক্তগণ বললেন প্রভু সব কথা শোনানোর মানুষ দিলে কিন্তু এই কৃষ্ণ কথা শোনানোর বাধ্য আমাকে তুমি ছাড়াই আমাদের আর কেউ নাই। তাই তুমি তো শোনানোর বাধ্য, তুমি কৃপা করে তোমার ওই মধুর কৃষ্ণ কথাই আমাদের শোনাই। আমরা বড় আশা করে এসেছি প্রভু। এবার ভক্তের কাদা বদল দেখে বকুল বললেন ভক্তগণ তোমরা যখন এসেছ আমি তো তোমাদের বসায় করছি। গৌরহরি ভক্তগণকে সঙ্গে করে আর এই মধুর কৃষ্ণ কথা শোনাইতে লাগবে। শোনাতে ভক্ত শুনিতে অন্তরে এত আনন্দ হলো। দেখবেন কৃষ্ণ কথা যদি বাবা সপ্তাহ বসে বসে কোনো জায়গায় শোনে ওখানে কিন্তু তাদের আর আত্মস্মৃতি জ্ঞান থাকে। এই কৃষ্ণ কথা শুনে অন্তরে এত মন ধাঁধা লেগে যায় তখন নিজে নিজেকে ভুলে গিয়ে কত পিতা পুত্রের স্মরণ করে এই কৃষ্ণ কথা এত আনন্দ হলো। ভক্ত ও গৌর হরি আনন্দে বিভোর হয়ে নয়নের জলে কেঁদে বক্ষ প্লাবিত করে ধুলাই করা হয়ে যাচ্ছে। এতই আনন্দ নদিয়ায় ভজন দ্রষ্টা বৈষ্ণব পদকর্তা শ্রীকৃষ্ণ দাস এক পাশে দাঁড়িয়ে গৌর ও গৌর ভক্তের এহেন ভাব দর্শন করে প্রভুর চরণে নিবেদন করে বললেন প্রভু জগতে আমি এতই অপরাধী, এত বড় অপরাধী, এত অধম, সবার ভাগ্যে তোমার মদনে কৃষ্ণ কথা শোনার সৌভাগ্য হলো কেবল আমার ভাগ্যেই হলো। শ্রীকৃষ্ণ চরিত গীত শুনি শুনে
শুধু ধন্য নয় ভাই, তোমরা কৃতার্থও বটে। বলবেন কেন? যে ভগবানকে যোগী পাইনি যুগ সাধন বিধি, যে ভগবানকে পাওয়ার জন্য কত যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে পাহাড়ের গুহায় বসে বৃক্ষের কুটিরে গভীর অরণ্যে জীবনটা অতিবাহিত করেছে। যারা সাধনায় বসে আছে আর কোনদিন ধ্যান থেকে ফিরি, যাকে পাওয়ার জন্য কত মনি ঋষি যোগী পাহাড়ের গুহায় বসে বৃক্ষের কুটিরে গভীর অরণ্যে তাদের জীবনটা অতিবাহিত করেছে। কত রাজাধিরাজ কেবি কুটি পানি ধরে যাদের হৃদয়ে বৃক্ষে এক বিন্দু যে ভগবানের চরণ কৃপা লাভের জন্য দিনের অধীনে কত ভক্ত কাঙ্গাল হয়েছে। আর সেই ভগবানকে যদি আই সাক্ষাৎ তোমরা বহু রূপে লাভ করেছে, তাহলে তোমাদের জনক ধন্য নয়। যাকে কেউ কোনোদিন পায়নি বিনা প্রেমে, আর তোমরা সহজেই তাকে যদি আই বহু রূপে লাভ করেছে। বহুরূপে লাভ করেছ তা নয়, সেই গৌরীর শ্রী ভবনে তোমরা নিত্য নিত্য হরিকথা কথা তার শ্রী বদনে তোমরা শ্রবণ করে দিয়েছ। তোমাদের মতো এমন সৌভাগ্য কি আমার কখনো কোনোদিন হবে ভাই? আপনার ঘরে হবে বাবা, আমার মতো কেন হবে না? আমি যে লই নাই লই না আমি লই
শ্রীকৃষ্ণ চ বিতবিত সুবিশ্বরে পুলকিত চিতা হইল কৃষ্ণ হইল কৃষ্ণ রাধা গোবিন্দের সুবল জাগরণ হলো এই জাগরণ মালা ছয়টি মালা একত্রিত তো এই রাধারানী আবার জটিলার মন্দিরে গিয়ে বিলাস করলেন রাধা গোবিন্দের সুবল জাগরণ হলে বা রাধা গোবিন্দের ভিন্ন ভিন্ন জাগরণ আনতে আমরা বসন্ত দাস শ্রবণ করি এবার মা ভগবতী দেবী লক্ষ্য করে দেখলে জয় রাধে রাধারানী কৃপা হোক মা ভগবতী দেবী লক্ষ্য করে দেখলে যে আমাদের প্রাণ বল্লভ গোবিন্দ নন্দরাজা নন্দদুলাল নন্দালয় আবার বিলাস করেছে তো এইভাবে যদি বিলাস করে তাহলে বৃন্দাবনে সবাই বুঝতে পারবে ওই নিকুঞ্জ কাননের কথা রাধা গোবিন্দের জীবন বিলাসের যদি সবাই জানতে পারে বুঝতে পারে তো রাধারানী যে বাদিনীর ঘরে ভাগ রাধারানী তো কলঙ্ক হবে হবে ওই বাদিনীর ঘরে আর বসত হবে এসব ভাবনা করে মা ভগবতী এসে দাঁড়ালেন নন্দালয়ে ওরে ভগবান Oh
তাহারে মন দিয়া নয়ন বাঁচাল হাতে গোবিন্দ সখাদের সঙ্গে এসে দাঁড়ালো। সখাগণ গোবিন্দের বদন দেখে সখাদের সখ্য ভাবত সখ্য ভাবে এবার কি করলেন কানাইয়ের চাঁদ বদন খালি ধোয়াই দিচ্ছেন। যত সখাগণ করয়ে যত
রাধারানী নাম ভাবনা করছেন আর এদিকে ওই যে রাধারানী জটিলা জটিলা মন্দিরে বিলাসে আছেন। তো ভগবতী লক্ষ্য করে দেখলেন রাধারানী এখনো বিলাসে আছে। হ্যাঁ, ভগবতী আসি সময় রাধারানীকে মা ভগবতী এসে জানাই দিলেন। তো যখন রাধারানীকে ভগবতী এসে জানাই দিলেন, রাধারানী ভগবতী শুনে জেগে গেছিলেন। তো এদিকে শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা, শতান্তরী রাধারানীর সখীগুলো, এই রাধারানীর শতান্তরী সখীগুলো সবাই সকালবেলায় একত্রিত হয়ে এবার বললেন কি, এক সখী আরেক সখী বলছে, সখী রে দেখ, আজকে গত রজনীতে রাধা গোবিন্দ নাকি নিকুঞ্জ কারণে যুগল বিলাসে ছিল। এই যুগল বিলাস দর্শন করার পর সৌভাগ্য আমাদের হলো না। তো দর্শন না হলো, যে তাকে অত্যন্ত ভালোবাসে, দর্শন না হলো, তাদের আনন্দের কথা, ভালোবাসার মানুষের জন্য আনন্দের কথা শোনা যায়, তাদের শুনে আমাদের তাদের পরামর্শিত হয়। যে যাকে অত্যন্ত ভালোবাসে, লক্ষ্য করে দেখবেন সে যতই দূরে থাক, যদি কোনো ভক্তের বদলে শোনা যায় সে ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে, তাতেও আনন্দ হবে। তো দর্শন না হলো, আমরা একবারে রাধার বদলে যদি গোবিন্দ প্রীতি ভালোবাসার কথা, রাধা গোবিন্দের যুগল বিলাসের কথা যদি শুনতে পারি, তাতেও আমাদের আনন্দ হবে। চল আমরা ওই রাধারানী শ্রী বর্ধনে গিয়ে গোবিন্দ প্রীতি ভালোবাসার কথা শুনে আসি। সকালবেলা শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা একত্রিত হয়ে চললেন রাধারানীর নিকট। ওরে শ্যামলা